আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাধারণ গণিতের বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ রাফাত হোসেন হামিম আপনাদের সামনে আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতিক অনুপাত। গত পর্বে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের বেসিক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। ওই পর্বে আমরা একটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর নামকরণ কিভাবে করতে হয়, বাহুগুলোর নামকরণ কিভাবে করতে হয় এবং একটা সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলোর কিভাবে কীরকম নাম দিব আমরা সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা সমকোণী ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণের সাপেক্ষে 6টি অনুপাত নির্ণয় করা শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা আমাদের প্রথম পর্বটি দেখেননি তারা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কটি নিয়ে প্রথম পর্বটি দেখে আসবেন। এখন আমরা এই পর্বে যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহুর উপর নির্ভর করে যে 6টি অনুপাত নির্ণয় করা যায় সেটি আমরা শিখব। ধরলাম এ বি সি একটি ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এই সমকোণের বিপরীত বাহুটাকে সবসময় আমরা কি বলি? অতিভুজ বলি। অতিভুজ বলে থাকি, যেটার মান কখনোই পরিবর্তন হয় না। এবার যদি আমরা কোণের সাপেক্ষে এই মান দুটো আমাদের পরিবর্তন হয়, যদি এই কোণটাকে আমরা থিটা কোণ ধরি তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা এটাকে আমরা বলবো লম্ব, এটাকে আমরা কি বলবো? লম্ব বলবো। এবং এটার সঙ্গে লেগে আছে যেটা সেটাকে আমরা বলবো ভূমি। এই আলোচনাটা আমাদের গত পর্বেই হয়ে গেছে। এবার আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে এই সমকোণী ত্রিভুজের 3টি কোণ এবং 3টি বাহু ভেদে আমরা 6টা অনুপাত বের করব। এ বি সি, তাই না? এ বি সি আমরা হয়তো বা এই চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। এই চিত্রের মাধ্যমে আমরা কি করতে পারি? দেখাতে পারি। দেখো, এই চিত্রের মাধ্যমে আমরা বাহু হচ্ছে কি, এখানে এ বি একটা বাহু এবং এসি একটা বাহু এবং বিসি একটা বাহু। বাহু কয়টা এখানে? এ বি একটা বাহু, তারপরে হচ্ছে বিসি একটা বাহু এবং এসি একটা বাহু। 3টা বাহু না ভাইয়া? 3টা বাহু। এই 3টা বাহুর সাপেক্ষে আমরা প্রত্যেকটা বাহুকে প্রত্যেকটা বাহু দ্বারা ভাগ করব। তাহলে আমরা অনুপাত কীভাবে বের করতে পারি? 1 নম্বর অনুপাতে আমরা বের করতে পারি। দেখো, আমরা কি এ বিকে আমরা এসি দ্বারা ভাগ করতে পারি না? এ বিকে আমরা কী দ্বারা ভাগ করতে পারি? এসি দ্বারা ভাগ করতে পারি। এই সমকোণী ত্রিভুজের আমরা এ বি যে বাহুটা আছে এটাকে আমরা কী দ্বারা ভাগ করতে পারি? এসি দ্বারা কী করতে পারি? ভাগ করতে পারি। তাহলে আমরা এ বির নাম কি এখানে ভাইয়া? এ বির নাম কি? লম্ব। এ বির নাম লম্ব এবং এসির নাম কি? অতিভুজ। এসির নাম কি? অতিভুজ। এটা একটা অনুপাত বের হইল। 2 নম্বর যে অনুপাতটা আমরা করতে পারি, এবার আমরা এই বিসিকে এসি দ্বারা ভাগ করতে পারি না? দেখো, বিসিকে আমরা এসি দ্বারা ভাগ করতে পারি না? করতে পারি কিন্তু সুন্দরভাবে। তাহলে আমরা বিসিকে এসি দ্বারা ভাগ করব। এখানে বিসির নাম কি? ভূমি। বিসির নাম ভূমি এবং এসির নাম কি? আমরা ওখানে দেখলাম অতিভুজ। 2 নম্বরে আমার 2টা নিয়ম গেল। 3 নম্বর যদি আমরা দেখতে যাই, 3 নম্বরে কী করা যায়? দেখো, আমরা এবার 3 নম্বরে কী করব? এইটাকে এ বিকে আমরা বিসি দ্বারা ভাগ করব। কী করব? এ বি ভাগ বিসি। এ বির নাম কি? লম্ব এবং বিসির নাম কি? ভূমি। তাহলে আমরা কী করতে পারি? একটা অনুপাত এ বিকে এসি দ্বারা ভাগ, অর্থাৎ লম্বকে অতিভুজ দ্বারা ভাগ। 2 নম্বরে কী করলাম? বিসিকে এসি দ্বারা ভাগ, অর্থাৎ ভূমিকে অতিভুজ দ্বারা ভাগ। 3 নম্বরে কী করলাম? লম্বকে ভূমি দ্বারা ভাগ করছি। এবার এগুলোকেই যদি আমরা উল্টে লিখি তাহলে আমরা কী করতে পারি? এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে কী করা যায়? আমরা এবার এসিকে যদি উল্টে দেই, এসিকে উপরে লিখে এ বিকে নিচে লিখতে পারি না? তাহলে কি হচ্ছে? অতিভুজ। সরি, আমাদের এখানে জায়গা একটু কম, যার কারণে আমরা কি করব? আমাদের এখানে জায়গা যেহেতু একটু কম, যার কারণে আমরা এটা মিশাবো। এই ত্রিভুজটা আমরা এই পাশে দিই, ত্রিভুজটা আমরা এখানে দিলাম। কিছু মনে করেন না ভাই। এ বি সি, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব
অতিভুজ অতিভুজ। তাহলে এটা করতে পারছি না, তাহলে আমরা এটাকে এবার পরিবর্তন করব। দেখো আমরা এটাকে পরিবর্তন কী করেছিলাম, এ বিকে এসি দ্বারা ভাগ করছি, এবার আমরা এসিকে বি দ্বারা এ বি দ্বারা ভাগ করবো, এসিকে এ বি দ্বারা ভাগ করবো। তাহলে আমরা কী লিখতে পারি এবার অতিভুজ, অতিভুজ ভাগ লম্ব, তাই না? এবার আমরা এটাকে কী এটার বিপরীত কী লিখতে পারি, এখানে করেছিলাম বিসি ভাগ এসি, আমরা করতে পারি এসি ভাগ বিসি, এসি ভাগ বিসি সমান অতিভুজ ভাগ ভূমি। এবার আমরা কী করছিলাম, এ বিকে বিসি দ্বারা ভাগ করছি, এবার বিসিকে এ বি দ্বারা ভাগ করব, বিসিকে এ বি দ্বারা ভাগ করব। তাহলে কী হবে আমাদের ভূমি ভাগ লম্ব। আশা করি বুঝতে পারছো। তাহলে একটা সমকোণী ত্রিভুজের 3টি বাহু এবং 3টি কোণের সাপেক্ষে আমরা 6টি অনুপাত বের করলাম। কয়টা অনুপাত বের করলাম? 6টা অনুপাত বের করলাম। এটাকে আমরা বলতে পারি, যেহেতু আমরা এখানে থিটা কোণ ধরছি, তাই না? কারণ কোণ না ধরলে, কোণের নাম না দিলে আমাদের হবে না। তাহলে এটা আমরা লম্ব ভাগ অতিভুজ লিখতে পারি সাইন থিটা, সাইন থিটা, থিটাটা দিতেই হবে, মাস্ট বি। তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান কি ভাইয়া? সাইন থিটা। 2 নাম্বার আমরা কি করলাম এখানে, যে ভূমি ভাগ অতিভুজ, এটাকে বলা হয় কস থিটা, কস থিটা। থিটা কোণটা আমরা দিতে হবে, কোণের নাম না দিলে তো আমরা বার করতে পারবো না যে কোন কোণের সাপেক্ষে করতেছি। তাহলে এই কোণের সাপেক্ষে যেহেতু আমরা করতেছি, সেই ক্ষেত্রে আমরা কোণের নামটা উল্লেখ করে দেবো, থিটা কোণ। এটাকে থিটা কোণ বলা হয়। এই চিহ্নটাকে আমরা কি বলবো? থিটা বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? থিটা বলতে পারি। তার পরবর্তীতে তার লম্ব ভাগ অতিভুজ সমান ট্যান বলা হয়, তাহলে ট্যান থিটা, বোঝো নাই? ট্যান থিটা। তার পরবর্তীতে আমরা এগুলো উল্টে দিলাম না, উল্টে দিছি কিন্তু দেখো এখানে লম্ব ভাগ অতিভুজ, এবার ছিল অতিভুজ ভাগ লম্ব, এটাকে বলা হয় কোসেক থিটা, কোসেক থিটা। এবার আমরা এখানে কি করেছিলাম, কসকে উল্টে দিছি, অর্থাৎ অতিভুজ ভাগ ভূমি করছিলাম, এবার অতিভুজ ভাগ ভূমি, তাহলে এটাকে আমরা বলবো সেক থিটা, সেক থিটা বলা যায়। এবার আমরা কি করছিলাম, লম্ব ভাগ ভূমি সমান ট্যান এবং ট্যানের বিপরীতে কট, অর্থাৎ ভূমি ভাগ লম্ব সমান সমান কট থিটা, COT, কট থিটা কি বলা হয়? কট থিটা বলা হয়। তাহলে আমরা এই পর্বে কি দেখতে পেলাম, যে একটা সমকোণী ত্রিভুজের সাপেক্ষে 3টি কোণের যে আমরা নামকরণ করতে পারি এবং 3টি বাহুর নামকরণ করতে পারি। এই 3টি বাহু দ্বারা আমরা কি করলাম, 6টা অনুপাত বের করলাম। প্রথমে আমরা দেখলাম যে এবিকে এসি দ্বারা ভাগ, 2 নম্বরে বিসিকে এসি দ্বারা ভাগ, 3 নম্বরে এবিকে বিসি দ্বারা ভাগ। আর 3টা বের করার পর ওই 3টাকে আমরা উল্টে দিলাম, যখন লিখছি এবি ভাগ এসি, পরবর্তীতে লিখছি এসি ভাগ বিসি, মানে একটা উল্টে দিলাম আরেকটা। লম্ব ভাগ অতিভুজ সমান সাইন থিটা, ভূমি ভাগ অতিভুজ সমান কস থিটা, লম্ব ভাগ ভূমি সমান ট্যান থিটা এবং অতিভুজ ভাগ লম্ব সমান কোসেক থিটা, অর্থাৎ সাইন থিটার বিপরীত কোসেক থিটা। সাইন থিটার বিপরীত কি ভাইয়া? কোসেক থিটা। কস থিটার বিপরীত সেক থিটা এবং ট্যান থিটার বিপরীত কট থিটা। বুঝতে পারছো? ট্যান থিটার বিপরীত কি থিটা? কট থিটা। আশা করি তোমরা সকলে সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমরা দেখব যে আমরা যে অনুপাতগুলো বের করলাম, যে 6টা অনুপাত বের করলাম, সেগুলো আমরা কীভাবে মনে রাখবো। আমরা পড়ছিলাম যে সাইন থিটা সমান কী পড়ছিলাম ভাইয়া? এই পাশে আমার সেগুলো লিখে দিই। আমার কী বলছিলাম? সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। কস থিটা সমান কি? কস থিটা সমান পড়ছিলাম ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, অতিভুজ। ট্যান থিটা সমান কী পড়ছিলাম? লম্ব ভাগ ভূমি। এবং এগুলোকে আমরা পরবর্তীতে উল্টে দিছি শুধুমাত্র। কোসেক সমান অতিভুজ ভাগ লম্ব, সংক্ষেপে আমি অতি লিখে দিলাম। কসের বিপরীত কী লিখছিলাম? সেক। সেক থিটা সমান আমরা কী পড়ছিলাম? যে অতিভুজ ভাগ ভূমি। এবং ট্যান থিটা সমান কী বলছিলাম? কট। যার বিপরীত করছিলাম আমরা কি? ভূমি ভাগ লম্ব। এগুলো আমাদের
দেখতে কিন্তু অনেকগুলো তথ্য মনে হচ্ছে। এগুলোকে সহজভাবে আমরা বোঝার জন্য 3টা টেকনিক অবলম্বন করব। এই টেকনিকটা হচ্ছে 1 নাম্বার, সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। এই 3টি লাইনের মাধ্যমেই আমরা আজকে এই সকল যাবতীয় যে তথ্যগুলো আমরা অনেকগুলো হিবিজিবি মনে হচ্ছে, ভয় করতেছি এগুলো আমরা অনায়াসেই অনেক সহজেই 1-2 মিনিটের ভিতরে আমরা এই সবগুলো মনে রাখতে পারবো। দেখো ভাইয়া, এখানে আমরা প্রথম লাইনটা যেটা লিখছি, সাগরে লবণ আছে, দন্তুর সাথে এস ধরলাম আমরা, সাইন, লতে লম্ব, আছেতে অতিভুজ। তাহলে কি বের হইলো আমাদের? সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। সুন্দর না? সুন্দর। কিন্তু আমরা কি দেখলাম? সাগরে লবণ আছে, সাগরে সাইন, লতে লম্ব, আছেতে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, সাইন থিটা সমান লম্ব ভাগ অতিভুজ। বুঝতে পারো নাই? এবার দেখো, কবরে ভূত আছে 2 নাম্বার, কতে কস থিটা, ভূতে ভূমি, আছেতে অতিভুজ। তাহলে আমরা কি লিখতে পারি? কস থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। সুন্দর না? সাগরে লবণ আছে, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, কবরে ভূত আছে, কত সমান ভূমি ভাগ অতিভুজ, টেরা লম্বা ভূত। কি ভাই? টেরা লম্বা ভূত, টেরা ওই চোখে দিস পায়, তাই না? টেরা লম্বা ভূত, টেতে টেন, থিটা, লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে আমরা কি শিখলাম? ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। তা ট্যান থিটা সমান আমরা কি শিখলাম? লম্ব ভাগ ভূমি। এগুলার পড়ার দরকার আছে বা পড়ার দরকার আছে আপনার? পড়ার কিন্তু দরকার নেই। দেখেন, সাগরে লবণ আছে, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ, কবরে ভূত আছে, কস সমান ভূমি ভাগ অতিভুজ, টেরা লম্বা ভূত, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আমরা কি জানি যে সাইনের বিপরীতে ক আছে, কোসেক। সাইনের বিপরীতে কি আমি দেখে দিছি, এটা স্ক্রিনশট রাখো, স্ক্রিনশট মারে রাখো। এটা মারছো না? দেখো যে সাইনের বিপরীতে কি? কোসেক। সাইন যদি হয় লম্ব ভাগ অতিভুজ, কোসেক সমান হবে তাহলে অতিভুজ ভাগ লম্ব। কস সমান যদি হয় ভূমি ভাগ অতিভুজ, তাহলে কসের বিপরীতে সেক, সেক সমান আমরা লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। ভাইরা এবার দেখেন, ট্যান সমান লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যানের বিপরীতে আছে কট, তাহলে কট সমান আমরা লিখতে পারি কি? ভূমি ভাগ লম্ব। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ভাইয়েরা। দেখেন, আমরা অতি সহজে সুন্দরভাবে 3টা লাইনের মাধ্যমে সবগুলো উপস্থাপন করলাম। কি বললাম? সাগরে লবণ আছে, লম্ব ভাগ অতিভুজ, সতে সাইন, লতে লম্ব, আছেতে অতিভুজ, সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত আছে, কতে কস, ভূতে ভূমি, আছেতে অতিভুজ, কস সমান ভূমি ভাগ অতিভুজ, টেরা লম্বা ভূত, ট্যাতে ট্যান, লতে লম্ব, ভূতে ভূমি, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো। এখন তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখো এবং সুন্দরভাবে পড়বা ইনশাল্লাহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এই 6টি অনুপাতকে সুন্দরভাবে গুরুত্ব সহকারে বুঝে দেওয়া। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা এর পরবর্তী ধাপগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।